কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিল কসির। আমার প্রিয় নবীজি হাইটে খুব বেশি লম্বা ছিলেন না, আবার খুব বেশি বাঠুও তিনি ছিলেন না, মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের মানুষ। খুব বেশি লম্বা হইলে তাল গাছ লাগে, খুব বেশি খাটু হইলে কারো বিয়ে হয় না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নবীজি ছিলেন মিডিয়াম অফ হাইট। তো তিনি জানলা থেকে দেখলেন যে তার হাইট কতটুকু, তো দেখলেন যা লেখা আছে এক্সাক্ট নবীও সেই হাইটের একজন মানুষ। চুলটা কেমন হবে লেখা আছে, চুলটা হবে বাবরি চুল। বাবরি চুল বোঝেন না আপনারা? ছোট না বড়? বড় ভাই, পেছন দিকে লম্বা চুল, বাবরি কাটিং এটাকে আমরা বলি। নবীজির বাবরি কাটিং ছিল। আচ্ছা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? জাতীয় কবি, নাম কি বলেন দেখি? নজরুল ইসলাম। ফটো দেখবেন ফেসবুকে বা গুগলে সার্চ করে, দেখবেন তার চুলের মাঝখানে একটা স্মৃতি আছে, আছে না? বলেন না কেন, আছে না নাই? চুলের মাঝখানে স্মৃতি, দুই পাশের চুলটা এরকম ভাঁজ করা। তো আমার প্রিয় নবীজির দুই চুলের মাঝখানে একটা স্মৃতি ছিল। তিনি যখনই নামাজ পড়তে দাঁড়াতেন আতর দিতেন মাথার মাঝখানে, যেখানে তিনি সেজদা দিতেন পুরো সেজদার জায়গাটা নবীর আতরের খুশবুতে মসজিদটা আমোদ হয়ে যেত। দেখলেন যে তাই তো, নবীর চুল হচ্ছে বড় বড়, চুলের মাঝখানে স্মৃতি। এবার তিনি 100% কনফার্ম হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, ইনি তো শেষ নবী। কিন্তু ভাই, এটা মেয়েরা ভালো বুঝবে, আমাদের ছেলেদের লজ্জা ন্যাচারালি একটু কম হয়। মেয়েদেরকে আল্লাহ জন্মগতভাবেই লজ্জাশীল করে বানিয়েছেন। লজ্জা হচ্ছে নারীর সবচেয়ে বড় সম্পদ। যে নারীর লজ্জা নাই, সে যতই সুন্দরী হোক, তার দাম পুরুষের কাছে এক পয়সাও নাই। আর নারী যদি দেখতে একটু অসুন্দরী হয়, কালো হয়, গুঠু হয়, বাট যদি নারী সে তার লজ্জা দেখাতে পারে, সতীত্বকে রক্ষা করতে পারে, যুবকের কাছে তার দাম অনেক গুণ বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তো নারীরা কিন্তু সহজে কাউকে ভাল লাগলে বলতে পারে না, এটা একটা ইজি এবং কমন ফ্যাক্ট, এটাই হবে স্বাভাবিক। তো খাদিজা তো নবীকে পছন্দ করেছে, বলবে কেমনে? ভেজাল আছে না নাই? কাকে দিয়ে বলা যায়? এবার তিনি ভাবলেন যে আমার যিনি গোলাম বা দাসী, তার নাম হচ্ছে নাফিসা। বলেন কক্সবাজারের ভাইয়ের নাম কি? নাফিসা। বললেন যে ওনাকে ডেকে নিয়ে আসো। দেখেন পামপট্টি কারে কয়। নাফিসা আসছে, কি হয়েছে হঠাৎ ডাকলেন কেন? বলছে এই না আপনার জন্য হাদিয়া। কত কিছু যে খাওয়াইছে খাদিজা, খাওয়াইছে, টাকা দিয়েছে, কিন্তু নাফিসা বোঝে না এত খাওয়াই কেন রে আমারে। কিন্তু একটা স্বার্থ পেছনে আছে না নাই? তো নাফিসা সবকিছু নিয়ে বলছে আচ্ছা খাদিজা, আপনি কি বলবেন যে আপনি আমাকে কেন এত খাওয়াচ্ছেন, কেন এত পামপট্টি? বলছে যে আচ্ছা একটা কাজ দিব, পারবেন করতে? বলছে অবশ্যই, আমি আপনার জন্য কাজ করি, আমি কেন পারবো না, বলেন আমাকে কি কাজ করতে হবে। বলছে এই যে যুবকটা বসে আছে না, যুবকটা? বলছে হ্যাঁ। বলছে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ের জন্য আপনাকে আমার পক্ষ থেকে গার্ডিয়ান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আপনি কি পারবেন? বলছে হ্যাঁ হ্যাঁ পারবো, বাট এখন না, উনি যাক আগে, তারপর আমি নিয়ে যাব। এবার প্রিয় নবীজি ঘর থেকে বের হয়ে নিজের বাসায় ফিরে গিয়েছেন। 2-3 দিন পরে নাফিসা নবীর ঘরে আসছেন আগমন নিয়ে, মেহমান হয়ে। গেট বাড়িয়েছেন, কেউ কি আছে? নবীজি গেট খুলেছেন। গেট খুলেই প্রথম দেখেই বলছেন আসসালামু আলাইকুম। নাফিসা আপনাকে সালাম জবাব দিয়েছে, কেমন আছেন? ভালো আছি, আসেন ভেতরে। বলছে আসবো না, বাট কিছু কথা বলতাম, যদি তোমার পারমিশন থাকে। বলছে অবশ্যই বলবেন, কেন না। বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, 25 বছর বয়স। আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? নবীকে প্রশ্ন করছে নাফিসা, আপনি বিয়ে করেন না কেন? যেই উত্তর নবীজি দিয়েছেন এটা আমাদের সবার উত্তর, প্রত্যেক যুবকের উত্তর নবীজি নিজে দিয়েছেন। তো বলছে আমি যে বিয়ে করব টাকা পয়সা নাই, আমি যে বিয়ে করব কি নাই, টাকা পয়সা নাই। এই হাদিসটা পড়লে মনে হয় যে নবীজি নিজের কথা বলেন নাই, হাজার হাজার কোটি কোটি যুবকের মনের কথা তিনি বলেছেন, ঠিক কিনা বলেন? এখন বুঝবা না এটা, বিয়ের সময় আসুক তখন বুঝবা।
আর বাবার কাছে যখন মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবা, কখনো বলবে না যে তুমি কি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, দাড়ি কই, টুপি কই, কি অবস্থা তোমার, চরিত্র ঠিকঠাক আছে তো? না না না, প্রথম প্রশ্ন, মাসে কয় টাকা ইনকাম করো? মাসের টাকা ইনকাম ঠিকঠাক আছে? তোমার চুল আছে কিনা দেখার টাইম তার কাছে নাই, ঠিক কিনা বলেন? তো একদিন ছোট্ট একটা কথা মনে পড়ে গিয়েছে, বলা যাবে? বলা যাবে? যাবে যাবে। এক বাবা তার মেয়েকে ওই টাকলার সঙ্গে বিয়ে দিয়েছে। তো এক ছেলের খুব রাগ যে পছন্দ করলাম আমি আর পাইলো আমার কাকা, এটা হইল? তো এখন যুবকটা খুব রাগ, মানে খুব ফুলে আছে। তো মেয়ের বাবাকে বলছে, আব্বাজান মুঝে আপসে এক সওয়াল করনা है, একটা প্রশ্ন আছে। বলছে বলো বাবা, কি হয়েছে? বলছে আপনি आपकी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल नहीं है। আচ্ছা আব্বাজান কার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, এর মাথায় তো চুল টুল কিছু নাই। তো বাবা একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার কলিজায় লাগছে। আব্বা বলছে बेटा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাবার কথা হচ্ছে, বাবাজান মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলেই আমি খুশি, ঠিক কিনা বলার জন্য। টাকা দেখলেই কিন্তু জীবনে বিয়েতে সুখী হওয়া যায় না। মাথায় রাখবেন, যে যুবকের চরিত্র ভালো তার চেয়ে সুন্দর যুবক আপনার মেয়ের জন্য আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কেমনে বিয়ে করব? এবার দেখেন ঝোপ বুঝে কোপ কাকে বলা হয়। নাফিসা বলছে, মুহাম্মদ তোমার জন্য আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, যাকে যদি তুমি বিয়ে করো টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, খাবার দেওয়া লাগবে না, বরং তুমি তাকে বিয়ে করলে তাকে সেই তোমাকে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই, সেই তোমাকে দিবে, তোমাকে কিচ্ছু দেওয়া লাগবে না। ম্যাম তুমি কি রাজি আছো? এই কথা শুনে নবীজি বাস ভ্যাপা চাকা খেয়ে গেছে। আরে এই যুগে কি এরকম মেয়ে পাওয়া যায় যারা বিয়ে করলে কিছুই দেওয়া লাগবে না বরং সে আমাকে দিবে? এবার নবীজি বলছে এত কথা বাদ দেন, মাসমুহা, ওই মেয়েটার নাম কি? তো ও বলতেছে বিনয়ের সাথে, ইসমুহা খাদিজা, মেয়ের নাম হচ্ছে খাদিজা। খাদিজার নাম শুনে নবীর চেহারা একটা মুচকি হাসি চলে আসছে। কেন আসছে জানেন? কারণ নবীজি প্রথম থেকেই খাদিজাকে পছন্দ করেন। বাট নবীজি ভাবতেছে কি রে, আমি কামাই কয় টাকা আর মাইয়া কামাই কয় টাকা, তার তো কয়েক হাজার কোটি টাকার ব্যবসা, আর আমি তো কয়েক টাকার মালিক মাত্র, আমি কেমনে প্রস্তাব দেই? আল্লাহ বলছে আপনাকে দেওয়া লাগবে না, যেহেতু আপনার চরিত্র পবিত্র, আমি আল্লাহ আপনার জন্য সবচেয়ে উত্তম সতীত্ববান নারী দান করবো। সুবহানাল্লাহ পড়ার সময় এখন নবীজি কি বলবেন? নবীজি কিছুক্ষণ চুপচাপ, কোনো কথা বলছেন না, একটু পরে মাথা উঁচু করে বলছেন, আচ্ছা আপনি প্রস্তাব দিচ্ছেন তো, খাদিজা কি এটা প্রস্তাব পাঠাইছে? বলছে হ্যাঁ উনিই পাঠিয়েছেন, আপনার মতামত জানলেই আমরা সামনে আগাবো। তো উনি বললেন যে ঠিক আছে বুঝেছি, বাট আমার তো একজন চাচা আছে, নাম কি? আবু তালেব। বলেন না সবাই, নাম কি? আবু তালেব। বলছে ওনাকে লাগবে, উনি যদি বিয়েতে আসে রাজি হয় দেন আমি বিয়ে করব। ঠিক আছে তাহলে আমি গেলাম, তুমি এসো। এবার নবীজি চাচাকে নিয়ে গেলেন খাদিজার বাসায়, অনেক কথাবার্তা হলো। সর্বশেষ নবীর সঙ্গে খাদিজার বিয়েটা সর্বপর্যায়ে গিয়ে একমত সবাই হলেন এবং সুন্দর করে কবুল হয়ে আকদ হয়ে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার কক্সবাজারের ভাইরা বুঝে শুনে জবাব দিবেন। বিয়ের পরে ওয়ালিমা বোঝেন আপনারা? ওয়ালিমা বোঝেন সবাই? খাওয়া দাওয়া, বর পক্ষের খাওয়া বা মেয়ে পক্ষের খাওয়া। বাট আমি একটা সাজেশন দেই সবাইকে, ভাই নিজের বিয়ে নিজে খাবেন, এত দাওয়াতের কোনো দরকার নাই। কথা আগে বলেন, ঠিক আছে কিনা বলেন? বলেন সুন্নতি খাবার ঠিক আছে, বাট আপনি বিশাল বড় আয়োজন করবেন, বিশাল বড় মাঠ নিয়ে, বরপক্ষ আসবে বাস নিয়ে, 200-300 লোক মিলে আপনি খাওয়াবেন গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, ডাল, ভাত, সবজি, 7 আপ, কোকা-কোলা, খাওয়াই শেষ। যাওয়ার সময় পেট এরকম ফুলে থাকবে, খেয়ে দিয়ে হ্যাঁ বলবে সবই ঠিকঠাক ছিল, বাট লবণ কম হয়েছে। কথা আসতে বললেন কেন, ঠিক কিনা জোরে বলেন। তোর মতো বাটপারকে না খাওয়ানোর চাইতে আমি নিজে খাওয়াই বেশি উত্তম, ঠিক কিনা বলেন যুবক ভাই? তোরা আমার খাওয়ানোই ভুল হয়েছে বেটা। দাওয়াত দিবেন না এই সমস্ত ফালতু লোককে, কয়েকজন আত্মীয় স্বজন যারা খুব ক্লোজ দাওয়াত দিবেন, খাওয়াবেন, বিয়ে শেষ।
যত মানুষের মন রাখবেন কষ্ট তত বেশি আপনি পাবেন। ঠিক কিনা বলেন যুবক? তো এইদিকে কিন্তু লোক খুবই কম, নবীর পক্ষের কয়েকজন লোক, খাদিজার পক্ষের কয়েকজন লোক, বেশি লোক কিন্তু নাই। এবার মোহর কি দিবে? মোহর দিয়েছে হচ্ছে 20টা উট। কয়টা উট? 20টা উট। এখন ওলিমা কি খাওয়াবে? নবীর কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। আহা, এই হাদিসটা কত সুন্দর, খাদিজার মন কত বড়, কি বিশাল হৃদয় তার। তিনি বললেন যে আমার স্বামী যে আমাকে মোহরটা দিয়েছে 20টা উট, এই 20টা উট জবাই করে মেহমানদের জন্য আয়োজন করা হোক, সব জবাই করে দাও। তার মোহরের উট সব দিয়ে দিয়েছে, জবাই হয়েছে, আয়োজন হয়েছে। এবার আসলো বাসর রাত। নবীজি বাসর রাতে এন্ট্রি নিয়েছেন, প্রবেশ করেছেন। এখানে একটা শিক্ষা আছে, অনেক বড় শিক্ষা। এখানে বাচ্চারা ডিস্টার্ব করছে, ওদেরকে সামলাবেন আপনারা, ঠিক আছে? যেন আর কোনো আওয়াজ না হয়। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। বাসর রাতে নবীজি আসলেন খাদিজার কাছে। খাদিজা বসে আছেন, নবীজি ডান পাশে বসলেন খাদিজা। সালাম কালাম হলো, কথা হলো। আমি হাদিসটা বললে একটু ইমোশনাল হই, এই জন্য যেখানে একটা লম্বা শিক্ষা, যেটা আমাদের পুরো লম্বা ক্যারিয়ারে কাজে আসবে, মানে বড় শিক্ষা। খাদিজা বললেন, আচ্ছা আমি যে আপনাকে স্বামী হিসেবে পেয়েছি কেন জানেন? বলছে পেয়েছি এই জন্য যে আমি আমার স্বামী মৃত্যুর পরে একমাত্র এটাই আমার হাতিয়ার, সবর। সবরের বিনিময়ে আল্লাহ আমাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেছে। সবর, ধৈর্য। জীবনে ধৈর্য ছাড়া কোনো গতি নাই। তুমি কি করবা জীবনে বলো? প্রত্যেকটা কাজেই ধৈর্য লাগবে। ব্যবসা, ধৈর্যের দরকার আছে না নাই? চাকরি পাচ্ছেন না, চাকরি পাওয়ার জন্য ধৈর্যের দরকার। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ধৈর্য লাগবে। আর আমার বোনদেরকে বলবো, বোনেরা, যুবকদের জীবনে যদি আসতে হয় খাদিজার মতো আসবেন। কেন আসবেন? এই জন্য আসবেন যে খাদিজা নবীর হাত তখন ধরেছিল যখন নবী শূন্য পকেটের পুরুষ ছিলেন। আর মেয়েরা এখন সেই পুরুষের হাত ধরতে চায় যার পকেট ভর্তি টাকা আর টাকা। কিন্তু সেই মেয়ের বোঝা উচিত, যদি আজকে আমি এমন যুবককে বিয়ে করি যার টাকা পয়সা খুবই কম, আমার বিয়ের পরে সে যদি প্রতিষ্ঠিত হয়, সে তো সবচেয়ে বেশি তার বউকেই ভালোবাসবে। মেয়েরা বোঝে না, আগেই খোঁজে পকেট ভারী কার বেশি। না না না, নবীর সঙ্গে খাদিজার বিয়ে হয়েছে এমন অবস্থায় যখন নবীর কাছে কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার বিয়ের পরে সংসার শুরু হলো। আচ্ছা, সংসারে কয়েকটা হাদিস কি বলা যাবে নাকি আমাকে আগেই শেষ করে দেওয়া লাগবে? 12টা বেজে গিয়েছে, আমি কি আমার হাদিসগুলো বলতে পারবো যুবক ভাইরা? ইনশাআল্লাহ। আপনাদের উপরে আমি খুশি কেন জানেন? এই দেখেন পুরো ওয়াজ কত দূর আসলাম, কোনো যুবক ডান বাম নাই, উঠা উঠি নাই। এই জন্য বলি কক্সবাজার আসলেই হচ্ছে মাহফিলের রাজধানী। ঠিক কিনা বলেন যুবক? তবে হ্যাঁ, একটা আবদার আছে। আমি একজন যুবককে চাই, যে যুবকের বিয়ে টিয়ে কিচ্ছু হয় নাই, সিঙ্গেল যুবক, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? কেউ নাই? হ্যাঁ, জোরে সোরে তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর দিবা 3 বার জোরে। পারবা তো? দাও। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বসো, তোমার বউ পাওয়া যাবে না, বসো। আর একজন যুবক লাগবে যে সেই লেভেলে তাকবীর দিবে একদম বাঘের বাচ্চার মতো। কে আছে? হ্যাঁ দাও, জোরে দাও। তোর বউ মোটামুটি পাওয়া যাবে। এবার আমার সঙ্গে তাকবীর দেন সবাই মিলে। আপনাদের আওয়াজ খুব বেশি একটা নাই, এটা জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। বিয়ের পরে শুরু হয়ে গেল মক্কার মাঝে কানা ঘোষা। কারণ হচ্ছে খাদিজা এত ধনী ছিল যে মক্কার প্রত্যেকটা যুবক তাকে বিয়ে করার জন্য স্বপ্ন দেখত। আর সে সমস্ত প্রপোজাল রিজেক্ট করে সবচেয়ে গরিব যেই যুবক তাকে বিয়ে করেছে। মক্কার সমস্ত কাফেরদের মাথা গরম যে এত গরিব যুবককে খাদিজা বিয়ে করেছে, ওর সঙ্গে আর কোনো কথা নাই। সবাই মিলে স্লোগান তুলল,
খাদিজাকে আমরা সামাজিকভাবে বয়কট করলাম, তার সঙ্গে কোনো ব্যবসা হবে না, কোনো ডিল হবে না, কোনো কিচ্ছু আর হবে না, সব বাদ তার সঙ্গে সামাজিকভাবে বয়কট করলাম খাদিজাকে। এবার এই খবর খাদিজার কানে এসে পৌঁছালো যে মদিনার মক্কার লোকেরা আমাকে সামাজিকভাবে বয়কট করেছে। এবার তিনি খুব চালাক ছিলেন, ওনার বিশাল টাকা পয়সা, তো বিশাল বড় একটা আয়োজন করলেন, সব লোককে ডাকলেন, দাওয়াত দিলেন, সব মক্কার কাফেররা ধনী যত আছে সব আসছে, আয়োজন হয়েছে। যখন সবাই খেতে বসেছে, এদিকে আমার বডিটা দেখেন, সবাই বসে আছে সামনে এরকম ভাবে খাওয়ার জন্য। খাদিজা এবার সামনে দাঁড়িয়েছে, সব কাফেরদের সামনে, বড় লোক ধনী। বলছে আচ্ছা, একটা ভাষণ দিলেন যে আমি মক্কার সবচেয়ে সুদর্শন যুবক মুহাম্মদকে আমার স্বামী হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? এবার তিনি সবাইকে বললেন, এই মক্কার ভাইয়েরা, আপনাদের সমস্যাটা কি আমাকে আপনারা এবার বলেন, সমস্যাটা কোথায়, কি সমস্যা? আপনারা পছন্দ করেন না এখন আমার স্বামীকে? তো সবাই বলছে কোনো সমস্যা নেই, সমস্যা একটা, ইউ আর দ্য রিচেস্ট উইমেন ইন মক্কা। তুমি হচ্ছ সবচেয়ে ধনী নারী, তুমি বিয়ে করলে একজন যুবক, যে যুবক গরিব, তুমি তাই কেন বিয়ে করলে? এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। বলছে ও তাই, এটাই সমস্যা? তো শোনো, একটা প্রশ্ন করি, সবাইকে বলবা, জবাব দিবা। কি প্রশ্ন? বলছে আচ্ছা বলো, আমি মানলাম যে আমার স্বামী কোনো টাকা পয়সা নাই, এটা আমি মানলাম, এটা আমি একমত, তবে বলো আমার স্বামীর চরিত্রের মতো কোন চরিত্র এই মক্কার তল্লাটে অন্য কোন পুরুষের কি আছে? তার এক বাক্যে বললো কারো নাই। বললেন না? উনি বললেন এবার বলো আমার স্বামীর মতো বিশ্বস্ত যুবক এই তল্লাটে আর দ্বিতীয় কেউ কি আছে? সবাই এক বাক্যে বলল তোমার স্বামী হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত মানুষ। সমস্যা কোথায়? কি নাই? টাকা নাই। বলছে আচ্ছা, এটা আমি এখনই সমাধান দিচ্ছি। আমি মক্কার সমস্ত মান্যগণ্য ব্যক্তির সামনে ঘোষণা দিচ্ছি, আমি খাদিজার যত স্থাবর অস্থাবর ব্যবসা, টাকা, ব্যাংক ব্যালেন্স, জমি জামা যা কিছু আছে, আমি সবার সামনে ঘোষণা দিয়ে সব সম্পত্তি আমার স্বামীর জন্য লিখে দিলাম। এবার বলো কি আপত্তি? কি আপত্তি তোমাদের? বলো এবার। সবাই তো চুপ, কারণ মুহাম্মদ হচ্ছে এখন পুরো আরব বিশ্বের সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন মেয়ে মানুষ ভালো হইলে কত ভালো হয়, মেয়ে মানুষ ভালো হইলে ভালোর ভালো হয়, আর খারাপ হইলে এতটাই খারাপ হয়, স্বামী শ্বশুর শাশুড়ি সমস্ত পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে ধ্বংসত্বের তার প্রান্তে পৌঁছে দেয়। ঠিক কিনা বল? কিন্তু মেয়ে যদি দিনদার হয়, নেককার হয়, তোমার জীবনটা যে কি শান্তির হবে তুমি টেরই পাবা না, তুমি বুঝবাই না যে যন্ত্রণা কারে কয়। আমি তো এটা আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই ডোন্ট নো whether you will agree with this or not, but I want to talk about it. কথা হচ্ছে এইরকম, যার কাছে নেককার দিনদার স্ত্রী আছে, তার টাকা পয়সা থাকলেও কি না থাকলেও কি, কারণ সে সবচেয়ে দামি সম্পদ পেয়ে গিয়েছে। তার মতো সুখী মানুষ আর কেউ হতে পারে না। এজন্য বারবার বলি আল্লাহর কাছে একজন জীবন সঙ্গিনী ভিক্ষা চাবা। সব সময় তাহাজ্জুদে, পাঁচ ওয়াক্ত নামাজে, সেজদায় আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করো যাকে পাওয়ার পরে আমার পুরো জীবনটা সমস্ত গুনাহ থেকে হেফাজত হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গিনী দান করো যাকে পাওয়ার পরে আমি তোমাকে চিনতে পারবো। তুমি আমাকে এমন এক জীবন সঙ্গী দান করো যে আমাকে তোমার কাছে নিয়ে যাবে। তুমি আমাকে এমন এক জীবন সঙ্গী দান করো যাকে পাওয়ার পরে দুনিয়ার সমস্ত চাহিদা আমার মন থেকে দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এই দোয়াটা বেশি বেশি করবেন। আমি সবার জন্য দোয়া করলাম, সবাইকে খাদিজার মতো চরিত্রবান নারী সকলের জীবনে দান করুন। সকলে পড়া আমিন।